আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে প্যারায় আছো, টেনশন হচ্ছে, কি পড়বা না পড়বা কোনো কিছুই বুঝে উঠতে পারতেছো না। তো তোমাদের জন্যই আজকে আমি ট্রিপল এস ভাইয়া কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন নিয়ে একটা ভিডিও মেক করতেছি। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর কোন কোন টপিক পড়ে গেলে এখান থেকে মাস্ট তুমি কমন পাবা সেই টপিকগুলো এখানে তুমি জেনে যাবা। তো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের। এখানে আমাদের 4টা চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে: পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন। সো আমরা পরিবেশ রসায়ন থেকে কোন কোন টপিক আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নিই। সো এখানে একটু যদি আমরা খেয়াল করি, দেখো ভাইয়া, আমাদের পরিবেশ রসায়ন থেকে আমাদের অনেক গ্যাসীয় সূত্রাবলী আছে। এর মধ্যে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটি একটু ভালো মতন দেখবো। সো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা কি ছিল? P1 V1 বাই T1 ইকুয়ালস টু কি ভাইয়া? P2 V2 বাই T2। সো এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এটা আমরা দেখে ফেলবো, এখান থেকে প্রায়োগিক দিকগুলো দেখব। আদর্শ গ্যাস সূত্র ও প্রয়োগ, সেকেন্ড হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সূত্র ও প্রয়োগ। সো আদর্শ গ্যাস সূত্র এবং প্রয়োগে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে PV সমান nRT। এটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্র। এখন এখান থেকে তুমি n সমান W/m, n সমান x/n এ বিভিন্ন কিছু প্রয়োগ আছে, এই জিনিসটা দেখবে এবং এটার প্রুফ সহ দেখবা। এইটার প্রুফ সহ দেখবা, বিগত বছরে আসছে PV সমান nRT প্রুফ করো। এবং এখানে যে আর আছে, এই আর এর বিভিন্ন ইউনিটে যে ভ্যালুগুলো আছে এগুলো তোমার মাঝে মাঝে গ নাম্বারে আসে। এসআই ইউনিটে কত, সিজিএস ইউনিটে কত, এই জিনিসগুলো বের করতে দিচ্ছে। আর এর মান হচ্ছে নির্ণয়, আর এর মান নির্ণয়, এটাও সুন্দর মতো আমরা দেখে যাব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সূত্র এবং প্রয়োগ টপিকটা। ডাল্টনের আংশিক চাপ সূত্র আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এই দুইটা মিশাই একটা সিকিউ কিন্তু তুমি পেয়ে যাবা। সো ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কি বের করতে দেয়? ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমাদেরকে বের করতে দেয় ভাইয়া মোট চাপ নির্ণয় করতে দেয়। কি বের করতে দেয় ভাইয়া? মোট চাপ বের করতে দেয়, মোট চাপ নির্ণয় করতে দেয়। সো একটা সূত্র আছে যে P ইকুয়ালস টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V টোটাল। এই সূত্রটা দিয়ে তোমাকে হচ্ছে মোট চাপ নির্ণয় করতে হবে, ঠিক আছে? সো এটা আমরা বুঝছি। আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে বেশ ম্যাথ কিন্তু আসে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রে কোন গ্যাসটি আগে ব্যাপিত হবে, কোন গ্যাস আগে ব্যাপিত হবে, এই টাইপের ম্যাথ কিন্তু চলে আসে। কোন গ্যাস আগে ব্যাপিত হবে, একটা নল দিয়ে দিতে পারে, অথবা দুইটা গ্যাসের মধ্যে আমাকে কম্বিনেশন করে দিতে পারে যে এ গ্যাস আর বি গ্যাস। এটা থিওরি আমরা সবাই জানি, এ আর বি এর মধ্যে যার ভর কম সে আগে ব্যাপিত হবে, ঠিক আছে? ওকে, গ্যাসের গতিতত্ত্ব থেকে দুইটা টপিক, গতিশক্তি এবং আরএমএস বেগ। গতিশক্তি কি? ইকে সমান 3/2 nRT, অথবা যদি তোমার হচ্ছে গড় গতিশক্তি দেয় তাহলে 3/2 kT। আর আরএমএস বেগ √3RT/m। সো এই যে √3RT/m আরএমএস বেগ, এটা কিন্তু আবার দুইটা গ্যাসের মধ্য দিয়ে বিভিন্ন রকম কোশ্চিন করতে পারে। যেমন তোমাকে কোন তাপমাত্রায় হচ্ছে দুইটা গ্যাসের আরএমএস বেগ সমান হবে, এর তাপমাত্রা এত, ওর তাপমাত্রা কত হলে দুইটা গ্যাসের আরএমএস বেগ সমান হবে, এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তুমি পেয়ে যাবা। আচ্ছা, এরপরে যে টপিকটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামাগা বক্রলেখ। তোমাকে আমি বলি, ওই দুইটা মিলে একটা সিকিউ পাইছিল না? আর এই যে গ্যাসের গতিতত্ত্ব আর অ্যামাগা বক্রলেখ, এই দুইটা মিলায় আর এক সেট সিকিউ তুমি কিন্তু পেয়ে যাবা। সো অ্যামাগা বক্রলেখ থেকে বেশ কোশ্চিন আসে। বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ গ্যাস হতে বিচ্যুত হচ্ছে, বিচ্যুতির কারণ আসে, বিচ্যুতির কারণ। তারপরে তোমাকে বলবে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, শর্ত আসবে। এখান থেকে বিচ্যুতি থেকে গ্যাস সিলিন্ডার জাতকরণের কোশ্চিনে চলে যেতে পারে, যে যার বিচ্যুতি বেশি তার গ্যাস সিলিন্ডার জাতকরণ বেশি সহজ। সো এই রিলেটেড কোশ্চিনগুলো তোমরা দেখে নিবে। এখানে গ্রাফ আছে একটা, এই গ্রাফের নাম হচ্ছে অ্যামাগা বক্রলেখ। গ্রাফ থেকে সবকিছু ব্যাখ্যা করা লাগে সংকোচনশীলতা গুণাঙ্কের সাহায্যে। সো এটা আমরা আশা করি বুঝছি। আর লাস্টে একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা খতে বেশি আসে বা এমসিকিউ এর মধ্যে বেশি আসে, বাট গতেও আসতে দেখা গেছে, সেটা হচ্ছে অ্যাসিড খাট তত্ত্ব থেকে ব্রোনস্টেড লাউরি তত্ত্ব, আর এখানে হচ্ছে লুইস তত্ত্ব। সো ব্রোনস্টেড লাউরি এবং লুইস তত্ত্ব থেকে মোটামুটি তোমাদের কোশ্চিন চলে আসতে পারে। এখানে আসতে পারে যে ব্রোনস্টেড লাউরি অনুযায়ী অনুবন্ধীয় অম্লক্ষার কি, আর লুইস তত্ত্ব অনুযায়ী আমাদের হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন যে ডোনেট করে, যে গ্রহণ করে, এগুলোর অনুযায়ী অ্যাসিড বেজের একটা তোমাকে হচ্ছে এক্সাম্পল দিয়ে দিতে পারে। সো এই হচ্ছে ভাইয়া এসএস ভাইয়ার তরফ থেকে পরিবেশ রসায়নের উপর ওভারঅল একটা তোমার স্ট্র্যাটেজি, কিভাবে তুমি প্রিপারেশন নিবা। তোমাকে টাইপ বলে দিছি, পাশে আমি সাব টাইপগুলো বলে দিছি। আশা করি এই প্রিপারেশনের মাধ্যমে তুমি পরিবেশ রসায়নটা একদম ডান করে ফেলতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, পরিমাণগত রসায়নের সাজেশন নিয়ে চলে আসছি। এই টপিকগুলো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে এক্সাম হলে যাও, ইনশাআল্লাহ তুমি এখান থেকে সিকিউ কমন পাবা। সো দেখো, এখানে আমাদের প্রথম যে টপিকটা আমরা দিয়েছি সেটা হচ্ছে ভাইয়া
ঘনমাত্রা রিলেটেড প্রবলেম। সো ঘনমাত্রার এককগুলো অনেক কিছুই হতে পারে, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, ppm, ppb, ppt, পার্সেন্টেজ। এর মধ্যে থেকে তুমি বেশি যে গুরুত্ব দিবা সেটা হচ্ছে ppm আর পার্সেন্টেজ। তার সাথে তুমি মোলারিটি জিনিসটা একটু দেখে রাখো। মোলারিটি একদমই বেসিক, ওই যে S সমান 1000 W ডিভাইডেড বাই mv, ওই সূত্র দিয়ে, অথবা n সমান s ইন্টু v, এই সূত্র দিয়ে তুমি করে ফেলতে পারবা। সো ppm থেকে বিগত বছর প্রচুর কোশ্চেন আসছে, পার্সেন্টেজ থেকেও তোমাকে কনভার্সন করতে দেয়। সো এই দুইটা ভালো মতন দেখে যাবা অবশ্যই। এরপর আসে দ্রবণ লঘুকরণের ম্যাথ, যেটার সূত্র হচ্ছে v1s1 সমান v2s2, আর কতটুকু পানি যোগ করতে হবে বা আর এতটুকু আয়তন করলে দ্রবণের ঘনমাত্রা পরবর্তীতে কত হবে, এই রিলেটেড কোশ্চেনগুলো আসে ইজি টাইপ। বাট ওই যে কতটুকু পানি যোগ করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে লাস্টে একটা মাইনাস করা লাগে, এই জিনিসটা খেয়াল রাখো। অ্যাসিড বেস তত্ত্ব, এটাকে এই দুইটাকে আমার মূলত বলা হচ্ছে ট্রাইটেশন। এই দুইটা টোটাল পার্টটাকে আমরা কি বলতেছি ভাইয়া? ট্রাইটেশন পার্ট, ঠিক আছে? এই ট্রাইটেশন পার্টের একটা আছে হচ্ছে অ্যাসিড বেস ট্রাইটেশন, একটা আছে জারণ বিজারণ ট্রাইটেশন। সো অ্যাসিড বেস ট্রাইটেশন থেকে আমাদের যে ম্যাথটা আসে সেটা হচ্ছে অ্যাসিড আর বেস তোমাকে মিশাই দিলে ওই দ্রবণের প্রকৃতি কত হবে, পিএইচ কত হবে, ঘনমাত্রা কত হবে। সো এই রিলেটেড একটা সিকিউ কিন্তু তুমি এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবা। আর এই অ্যাসিড বেস তত্ত্বর মধ্যে ঘ নাম্বারে ম্যাক্সিমাম টাইম আসে হচ্ছে নির্দেশকের কোশ্চেনটা, যে আমি একটা অ্যাসিড আর বেস মিশাই দিছি, কোন নির্দেশকটা উপযুক্ত হবে বর্ণনা করো এবং গ্রাফ সহ উপস্থাপন করো। সো এই দুইটা টপিক থেকে তুমি একটা সিকিউ পেয়ে যাবা মোটামুটি। আর এই যে জারণ বিজারণের ট্রাইটেশন, যেটা এখানে সমতাকরণের ম্যাথ আসবে গ নাম্বারে, বা ঘ নাম্বারে বলতে পারে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। এটা গতে আসলে এটা ঘতে, এটা ঘতে আসলে এটা গতে, সচরাচর এটা গতেই বেশি আসে। সমতাকরণটা গতে করতে দেয়, যে হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ, জারক আর বিজারক দিয়ে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে অর্ধ বিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ। আশা করি আই হোপ এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। আর ঘ নাম্বারে যেটা আসে সেটা হচ্ছে ভেজাল আর বিশুদ্ধতার ম্যাথ, যে আয়রনের নমুনায় আয়রন আসলে কতটুকু বিশুদ্ধ ছিল, কতটুকু ভেজাল ছিল, আয়রন দিয়ে বেশি আসে। সো এটা ঘ নাম্বারে আসে। সো এই দুইটা থেকে তুমি মোটামুটি আরেক সেট সিকিউ পাবা। এখন জারণ বিজারণের মধ্যে আরেকটা ভাগ আছে আয়োডোমিতি আর ডিমিতি। এটা নিয়ে অনেক কথা আছে যে ভাইয়া এটা আমাদের সিলেবাসে নাই, সিলেবাসে আছে কি না এটা নিয়ে একটা ডাউট আছে। বাট যেহেতু এটা জারণ বিজারণ ট্রাইটেশনের মধ্যে পড়ে যাচ্ছে, সো আমরা এটা পড়ে রাখবো। এবং এখান থেকে বিগত বছরে প্রচুর এমসিকিউ আসতে দেখা গেছে। আমি যখন সলভ করাইছি আমি নিজেই দেখছি প্রচুর এমসিকিউ আসছে। সো তুমি এই টপিকটা মাস্ট পড়ে যাবা, থিওরি পড়ে যাবা, দেখবে এখান থেকে সিকিউ চলে আসতে পারে। সো এই ছিল তোমাদের পরিমাণগত রসায়নের ওভারঅল হচ্ছে সাজেশন। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের উপকারে আসবে, এবং এই টপিকগুলো ভালো মতন পড়ে গেলে ইনশাআল্লাহ তোমার প্রস্তুতি হবে 100-তে 100। তড়িৎ রসায়ন তোমার একটা সুন্দর একটা চ্যাপ্টার হইতে পারে যদি তুমি এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো প্যাটার্ন বুঝতে পারো এবং কিভাবে আসে সেটা ধরে ফেলতে পারো। সো তড়িৎ রসায়ন থেকে কিন্তু এক সেট কোশ্চেন আমাদের হচ্ছে বোর্ড এক্সামে থাকেই। সো আমরা ওইটা ট্রাই করব কোন টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ আমি এখান থেকে এক সেট কমন পেয়ে যাব। সো দেখো আমি তোমাদের ট্রিপল এস ভাইয়া তড়িৎ রসায়ন চ্যাপ্টার এর সাজেশন নিয়ে চলে আসছি। দেখো এখানে আমাদের কি বলতেছে, আমাদের প্রথম যেই সাজেশন টপিকটা বলতেছে সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভব নির্ণয়, যেটাকে বলা হয় ই নট সেল। সো এই ই নট সেলটাকেই ভাগ করে আরো কয়েকটা টাইপ করা যায়। সেটা হচ্ছে ই নট সেল যদি গ্রেটার দ্যান 0 হয় তখন এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়, ই নট সেল যদি লেস দ্যান 0 হয় তখন এটা অস্বতঃস্ফূর্ত হয়। সো এরকম স্বতঃস্ফূর্ততা নির্ণয় তোমাকে করতে দিবে। আচ্ছা, এই ই নট সেলের ভ্যালু পজিটিভ হইলে সেখানে আমার পাত্রে দ্রবণ রাখা যাবে না, নেগেটিভ হইলে পাত্রে দ্রবণ রাখা যাবে। সো এই ই নট সেল থেকে আরেকটা টাইপ করা যায় পাত্রে দ্রবণ রাখা যাবে কি যাবে না। সো এই কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসে। তাহলে প্রমাণ কোষ বিভব ই নট সেল থেকে আসে, পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা এই টপিকটা থেকেও কোশ্চেন আসে। আমরা এই দুইটা ভালো মতন দেখে ফেলবো। এরপর আসো আমাদের অপ্রমাণ কোষ বিভব নির্ণয়ের জন্য নার্নস সমীকরণ, অর্থাৎ বিজ্ঞানী নার্নস একটা সমীকরণ প্রুভ করতেছেন। সে হচ্ছে আমরা জানি ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস RT বাই F ইন্টু লন কিউ। সো এই যে সূত্রটা এরকম ছিল, ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস RT বাই EF ইন্টু লন কিউ। সো এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে ই সেলের ভ্যালুটা বের করি। সো এই সূত্র দিয়ে আমাদের কোশ্চেনটা করা লাগবে। আর লাস্ট আমাদের যেটা আসে ফ্যারাডের প্রথম সূত্র থেকে যে কোশ্চেনগুলো ওটাই বেশি আসে। সো এখানে আছে হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ, পরমাণু, সময়, বিভিন্ন কিছু বের করতে দিতে পারে। সো এই সূত্রটা আমরা সবাই জানি W সমান ZQ। এখান থেকে আমরা এটাকে ভাঙলে পাইতাম পরে W সমান MIT ডিভাইডেড বাই EF। আবার এখান থেকে পরবর্তীতে অনেক ক্যালকুলেশন করে Q সমান NEF। এই রিলেটেড সূত্রগুলো কিন্তু তুমি
এখান থেকে পেয়ে যাবা। সো এখানে ফ্যারাডের সূত্র থেকে সঞ্চিত পদার্থের পরমাণু সময় দিয়ে যেমন আসতে পারে, পরবর্তীতে কোষ রিলেটেড কিছু কোশ্চিন তুমি এখান থেকে দেখে যাবা। কোষ, যে কোষের বিক্রিয়ার পরে যে আমাদের কতটুকু ঘনমাত্রা ওই দ্রবণের আলটিমেটলি আছে, যে একটা কোশ্চিন আসে এরকম যে বিক্রিয়ার পরে দ্রবণের ঘনমাত্রা এখন কত আছে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয় বলে একটা কোশ্চিন আসে, এটা দেখে যাবা। আর তোমাদের দুই ধরনের কোষ আছে, তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষ্য কোষ, এদের মেকানিজম আর পার্থক্যটা দেখবা। সো এই হচ্ছে ছোটখাটো একটা সাজেশন। এই গুলো যদি তুমি সুন্দর মতো পড়ো তাহলে তোমার এখান থেকে কোশ্চিন মিস হওয়ার কোনো সুযোগ আশা করি নাই। কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামে জৈব রসায়ন স্কিপ করার প্ল্যান কে কে করতেছো, সেই প্ল্যান ঝেড়ে ফেলো। তোমাদের ট্রিপল এস ভাইয়া জৈব রসায়নের সুপার সাজেশন নিয়ে তোমাদের মাঝে চলে আসছি। সো দেখো, আমি যদি এই টপিকগুলো সুন্দর মতো পড়ে ফেলি তাহলেই কিন্তু আমি জৈব রসায়নের ইজিলি 2টা সিকিউ 3টা সিকিউ যেটা তুমি অ্যান্সার করতে যাচ্ছ সবই কমন পেয়ে যাবা। সো দেখো, প্রথমে আমরা যে টপিকটা রাখছি সেটা হচ্ছে বেনজিন। সো বেনজিনের মধ্যে আবার কোন টপিক, সেটা হচ্ছে অর্থপ্যারা এবং মেটার রেজোনেন্স চিত্র। সো এইটা সচরাচর তুমি হচ্ছে গ বা ঘতে পেয়ে যাবা। এবং এখান থেকে কখনো কখনো বলবে, আচ্ছা এই যে রেজোনেন্স চিত্র ডিরেক্ট না চেয়ে তোমাকে বলবে যে আচ্ছা মানে এটা অ্যারোমেটিসিটি বলে, অ্যারোমেটিসিটি না চেয়ে বলবে যে সক্রিয়তার ক্রম তুমি ব্যাখ্যা করো। একটা মেটা নির্দেশক দিল, একটা অর্থপ্যারা নির্দেশক দিল, সো এগুলো সক্রিয়তার ক্রম হচ্ছে তোমাকে বের করতে দিতেই পারে। সেকেন্ড হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, যেমন আমরা জানি ফিডেলক্রাফট, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন, এইগুলোর মেকানিজম সহ তোমাকে দেখা লাগবে। সো এগুলোর মেকানিজম সহ যদি তুমি দেখে যাও তাহলে এক সেট কিন্তু তুমি কমন পেয়ে যাবে এখান থেকে। তাহলে তুমি এক সেট অর্গানিক কেমিস্ট্রি থেকে শুধুমাত্র বেনজিন টপিকটা পড়েই কিন্তু লিখে ফেলতে পারবা। সেকেন্ড আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমানুতা। সমানুতা হচ্ছে আমাদের যেই সমানুতা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক সমানুতার মধ্যে অনেকগুলো টাইপ আছে, যেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের একটা টাইপ আছে, আর হচ্ছে আমাদের অ্যালকোহল আর ইথারের একটা টাইপ আছে। দুইটা টাইপই আমরা ভালো মতন দেখবো, ঠিক আছে। এখান থেকে কি বললাম, অ্যালকোহল আর ইথার সমাণু বানানোর একটা টাইপ আছে, আর হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন এই সমাণু বানানোর একটা টাইপ আছে। সো এই হচ্ছে আমাদের দুইটা টাইপ। আর তুমি এখান থেকে স্টেরিও সমানুতা আছে না, জ্যামিতিক সমানুতা আর আলোক সমানুতা, এই জ্যামিতিক এবং আলোক সমানুতার শর্তগুলো এবং যৌগগুলো একটু দেখার ট্রাই করবা, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে স্টেরিও সমানুতাতেও দিলাম, কারণ এখান থেকে কোশ্চিন করা যায়, ঠিক আছে। এখান থেকে কোশ্চিন সমানুতা থেকে এই টাইপ থেকে কোশ্চিন করা যায়। ওকে, থার্ড আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কি পড়বা, খুবই গুরুত্ব দিয়ে যে টপিকটা পড়বা সেটা হচ্ছে SN1 এবং SN2 রিঅ্যাকশন এবং এদের পার্থক্যগুলা মেকানিজম সহ। সো এটা হচ্ছে SN1 SN2 রিঅ্যাকশন উইথ মেকানিজম তুমি দেখবা, আর এদের পার্থক্যটা দেখবে। এটা বোথ MCQ CQ সব জায়গার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তুমি হচ্ছে অপসারণ বিক্রিয়াটা সাইজেপ নীতির মাধ্যমে পড়ে ফেলতে পারো। সাইজেপ নীতি থেকেও বেশ কয়েকবার কোশ্চিন আসছে। সো এখানে SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে নিউক্লিওফাইল বা হচ্ছে ক্ষার, সেটার হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি ইউজ করা হয়তো, পানি, মানে হচ্ছে অ্যাকুয়াস ফর্মে ইউজ করা হয়তো। এখানে আমাদের যে ক্ষারটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ফর্মে ইউজ করা হয়তো। আর আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক আকারে ইউজ করা হতো। সো এই হচ্ছে আমাদের প্রথম তিনটা টপিক, বেনজিন, সমানুতা এবং অ্যালকাইল হ্যালাইড থেকে এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। সেকেন্ড তুমি দেখো আমাদের অ্যালকিন থেকে আমরা কি পড়তে পারি। অ্যালকিন থেকে আমরা বেশি কিছু পড়বো না, আমরা অ্যালকিন থেকে কয়েকটা জিনিস পড়বো, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, ওজোনিকরণ। সো এই দুইটার তুমি মেকানিজম সহ পড়বা, মেকানিজম সহ পড়তে হবে। সো এখানে আমরা মেকানিজম সহ পড়বো। আর ওজোনিকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে তো জানোই ডিরেক্ট একটা পদ্ধতি আছে, আবার ইনডিরেক্ট একটা পদ্ধতি আছে। বিক্রিয়ক দেওয়া থাকে উৎপাদ বানাইতে হয়, উৎপাদ দেওয়া থাকে বিক্রিয়ক বানাইতে হয়। সো দুইটা আমরা শিখবো। সো হবে বিক্রিয়ক থেকে উৎপাদটাই সিকিউ এর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো অ্যালকিন থেকে এইগুলো আমরা সুন্দর মতো পড়বো, তাহলে আমাদের ইনশাআল্লাহ কমন থাকবে। একদম এক সেটও কমন কখনো থেকে যায় মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, আর ঘ নাম্বারে অ্যালকাইনটা মিক্সড করে দেয়। অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়া, ওই যেটা হচ্ছে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে পুনর্বিন্যস্ত হয়ে তারপরে অ্যালডিহাইড বা কিটোন বানায়, ওই বিক্রিয়াটা। আর হচ্ছে অম্লধর্মিতা টেস্ট, ওই যে অ্যালকাইনগুলো আমাদের অ্যালকাইন 1গুলো যে অম্লধর্মী, অ্যালকাইন 1গুলো যে অম্লধর্মী, এই টেস্টটার মাধ্যমে তুমি অ্যালকাইন 1 আর 2 যেমন পার্থক্য করতে পারো, এর সাথে
তুমি অ্যালকিনও পার্থক্য করে ফেলতে পারো। সো এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে অসম্পৃক্ততা টেস্ট মাঝে মাঝে আসতে দেখা যায়, ব্রোমিন টেস্ট আর বেয়ার টেস্ট। তো তুমি অসম্পৃক্ততা টেস্টটাও একটু সুন্দর মতো দেখে যেতে পারো, সেটা হচ্ছে ব্রোমিন ও বেয়ার টেস্ট। হ্যাঁ, এটা জাস্ট একটু সতর্কতার জন্য আমরা একটু দেখে রাখতে পারি। তাহলে আমরা গেল 5 নাম্বার টপিক। আমরা এখান থেকে কি কি পড়লাম, এই কয়েকটা টপিক পড়ে গেলে হচ্ছে। দেখো ঢালাওভাবে সব পড়তেছি না, আমি যা বলতেছি এইগুলোই পড়ে যাবা সুন্দর মতো। এখন অ্যালকোহল থেকে কি কি পড়বো ভাইয়া? অ্যালকোহলের তো প্রচুর প্রস্তুতি আছে, অনেকগুলো প্রস্তুতি আছে। তো প্রস্তুতির মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা পড়বা সেটা হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনের যে বিক্রিয়াটা আছে এটা পড়বা। এবং অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এটা খুবই ভালো করে পড়বা ভাইয়া। এখান থেকে তুমি যদি সুন্দর মতো আগে জারণ বিজারণ বিক্রিয়াটা অ্যালকোহলের পড়ে নিতে পারো, তাহলে তুমি অনেক কিছু আইডিয়া পাবা, অনেক কিছু আইডিয়া পাবা। জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানো যায়, কিটোন বানানো যায়, অ্যাসিড বানানো যায়, রিভার্স করে আবার অ্যালকোহল বানানো যায়। এই জিনিসটা আমরা আশা করি দেখে নিতে পারবো। আর অ্যালকোহল শনাক্তকরণের মধ্যে 3 ধরনের আছে। আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে লুকাস বিকারকেরটা। লুকাস বিকারকের সাহায্যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। সো অ্যালকোহল থেকে এই কয়েকটা টপিক পড়লে ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে আমরা যে জিনিসটা পড়তে পারি, দেখো ভাইয়া অ্যালডিহাইড কিটোন থেকে আমাদের বিক্রিয়া কৌশল আছে। বিক্রিয়া কৌশলের মধ্যে কি আছে? অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো। তুমি এটা দেখবা, অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়ার মেকানিজম সহ কোশ্চিন কিন্তু এখান থেকে চলে আসছে বিগত বছরে অনেকবার। সো এটা এমসিকিউ এর মধ্যেও আসে, কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, কোনটি ক্যানিজারো বিক্রিয়া দিবে, কোনটা আলফা হাইড্রোজেন আছে, কোনটায় নাই। সো এই টপিকটা আমরা ভালো মতন দেখব। এখন আসো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে সক্রিয়তার ক্রম, কে বেশি সক্রিয় কোন বিক্রিয়ার জন্য? নিউক্লিওফিলিক, এখানে আমি বলে দিচ্ছি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কে বেশি সক্রিয়। এন্ড প্রশ্ন আসতে পারে আমাদের হচ্ছে অ্যালডিহাইড কিটোনগুলো কি ধরনের বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক সংযোজন, এবং কে বেশি সক্রিয়? অ্যালডিহাইড গুলো বেশি সক্রিয় হয়। সো এই ব্যাখ্যাটা পড়বা। আর এখানে শনাক্তকরণ আছে, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে শনাক্তকরণ করা যায় ফেলিং দ্রবণ টলেন বিকারক দিয়ে। অ্যালডিহাইড এদের সাথে রিয়াকশন দেয়, আর হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তগুলো দেখবা কে কে দেয়, এই জিনিসটা দেখতে হবে। এখন অ্যালডিহাইড এবং কিটোনকে আরেকটা নামে বলে দেয় মাঝে মাঝে, সেটা হচ্ছে কার্বনিল যৌগ। কি ভাইয়া? কার্বনিল যৌগ। এই কার্বনিল যৌগ শনাক্তকরণের জন্য একটা টেস্ট আছে, সেই টেস্টটাও মাঝে মাঝে আমার কোশ্চেনে আসে। সেটা হচ্ছে 2,4-DNP বা DNPH টেস্ট, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট। সো এই হচ্ছে আমার অ্যালডিহাইড এবং কিটোন থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। ওকে, লাস্ট 2টা টপিকের নাম খুবই ছোট করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিড এবং জাতক। সো অ্যামিন থেকে আমরা খুব গুরুত্ব দিয়ে খাদ্যধর্মিতার ক্রমটা পড়বো। খাদ্যধর্মিতার ক্রমটা আমি বলে দিচ্ছি, 213, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, অ্যামোনিয়া, অ্যানিলিন। সো এই হচ্ছে আমাদের খাদ্যধর্মিতার ক্রম। এটার ব্যাখ্যা সহ পড়ে ফেলবা। এমসিকিউ সুপার ইম্পর্টেন্ট, সিকিউতেও সুপার ইম্পর্টেন্ট ব্যাখ্যাটা। শনাক্তকরণ আমি 2টা, কার্বিল অ্যামিন টেস্ট, কার্বিল অ্যামিন টেস্ট, আর হচ্ছে কি ভাইয়া? কার্বিল অ্যামিন টেস্টে যে দুর্গন্ধ বের হয় আইসোসায়ানাইড যৌগের। আর হচ্ছে আমাদের আরেকটা আছে নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা, এটা বেশি ইম্পর্টেন্ট, নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা। সো এই হচ্ছে আমার অ্যামিনের পড়ালেখা। আর প্রস্তুতির থেকে তুমি কি পড়বা? এই প্রস্তুতিটা কেন পড়া লাগে জানো? প্রস্তুতিগুলো উদ্দীপকে সেট করে বা এমসিকিউতে সেট করে। উদ্দীপকে দেখবা যত প্রকার প্রস্তুতি আছে অর্গানিকে ভালো করার জন্য, সিস্টেম হচ্ছে তোমার যত প্রকার প্রস্তুতি আছে, বেনজিনের প্রস্তুতি উদ্দীপকে সেট করবে। তারপরে আমাদের হচ্ছে প্রস্তুতিগুলো দেখবা সব উদ্দীপকে সেট করছে। তুমি প্রস্তুতি না জানলে উদ্দীপক থেকে ধরতেই পারবে না। তুমি এটার অ্যান্সার জানো, বাট তুমি তো ধরতেই পারো না যৌগটা কি, হবে না। সো কার্বক্সিলিক অ্যাসিড থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না। এখানে গুরুত্ব দিয়ে পড়বা শনাক্তকরণটা, ওই যে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে যে পরীক্ষাটা করা হয়, ঠিক আছে, অ্যাসিড শনাক্ত করতে সোডিয়াম বাইকার্বনেট যেটা ইউজ করা হচ্ছে, এইটা দেখে নিবা। আর এখান থেকে বিক্রিয়া, যে জাতকগুলোর প্রস্তুতির বিক্রিয়া, ঠিক আছে, যে কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক আছে সেগুলো তো প্রস্তুত করা লাগে, সেগুলোর বিক্রিয়া আছে না, যে বিক্রিয়াগুলো একটু দেখে নিবা। তাহলে মোটামুটি আমার অর্গানিকের এই যে দেখো কয়টা টপিক, 1, 2, 3, 4, আর আগে জনের 5টা ছিল, মোট 9টা। সো এই যে মোট 9টা টপিকে, আচ্ছা 4, 6,
6 আর 3 9, 9টা টপিক, মোট 9টা টপিক থেকে আমি আবার তোমাদের সুবিধার্থে সাব টপিক করে দিছি। সো এই 9টা টপিক পড়লে ইনশাআল্লাহ তোমার অর্গানিকে কমন থাকবে, ঠিক আছে। সো যে কোনো প্রকার প্রবলেমে সিয়াম ভাইয়াকে নক দিও। তোমার হচ্ছে আমি ট্রিপল এস ভাইয়া হিসেবে তোমাদেরকে পরিচয় দিয়েছি, আসলে ভাইয়া নাম হচ্ছে সালিম সাদমান সিয়াম, এই জন্য দেখো সালিম সাদমান সিয়াম। সো অনেকে ট্রিপল এস ভাইয়ার নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য আমি তোমাদেরকে ট্রিপল এস ভাইয়া সংক্ষিপ্ত করে দিছি। সো এই ছিল তোমাদের হচ্ছে জৈব রসায়নের বস্তু পার্ট 2 সাজেশন, যেগুলো করে গেলে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে, ইনশাআল্লাহ কমন থাকবে এবং তুমি এখান থেকে সেরাটা দিয়ে আসতে পারবা। ওকে।